মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। এই সাফা, এখন কি ঈদ আছে যে তুমি ঈদ মোবারক বলছো? এটা তো ঈদের ভিডিও, ওই জন্য আমি ঈদ মুবারক বলছি। বুঝছো শারমিন আম্মু? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটা ছিল মূলত ঈদের আগের দিনের ভিডিও, মানে চাঁদ ঈদের ভিডিও। আসলে এই ভিডিওগুলো সব জমা হয়ে গিয়েছে। আমি পেজে ভিডিও দিই নাই, পেজের প্রবলেম হয়েছিল, এই জন্য ভিডিও করা ছিল। আর এই তো রাহাকে মেহেদি দিয়ে দিচ্ছি। ঈদের আগের দিন আমার ফুফাতো বোনের মেয়েরা, মানে মাহা, রাহা, এরা সবাই এসেছিলো মেহেদি দেওয়ার জন্য। তো ওদেরকে মেহেদি দিয়ে দিচ্ছি। আর রাহা তো সবসময় বলেছে ওকে যেন আমি সাপের মতো মেহেদি দিয়ে দিই, মানে আঁকা বাঁকা করে। তো মেহেদি দেওয়ার পর ওকে আবার জিজ্ঞেস করা হচ্ছিল তোমাকে কি সাপের মতো মেহেদি দেওয়া হয়েছে। ও তো খুব খুশি। আর রাহাকে যখন প্রশংসা করা হয়, মানে ও কার্টুন হয়ে যায়। ও মানে ওর প্রশংসা শুনতে ও খুব ভালোবাসে, অনেক সুন্দরী তো সেজন্য। তো এই তো আব্বা ঈদের আগের দিনে গরু গোশ নিয়ে এসেছে, আপু এখানে কাটতেছে। সব কিছু পরিষ্কার করে আর ফ্রিজে রাখবে না, টাটকায় আগের দিনই সব কষাই রাখবে, পরের দিন ভালো করে রান্না করবে। তো এখানে গরুর গোশ আপু রান্না তুলে দিয়েছে। আর একটু পরে খাসির মাংসও আসবে, ওইটাও সাইডে করে নেবে। তো আড়াই তো এটা ঈদের দিন সকালের ভিডিও। আমি এখানে রোস্ট রান্না করব, সেজন্য বেরেস্তা ভাজতেছি। বেরেস্তা ভাজবো, তারপর রোস্ট রান্না করব। ফুল ভিডিও আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারবো না এই ভিডিওতে। আসলে সেই দিন অনেক ব্যস্ততা ছিল, যে কারণে সব কিছুর ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমার রোস্ট রান্না অলমোস্ট ডান। কেমন হয়েছে বলবেন সবাই। আসলে তো খেয়ে বলা যাবে না, দেখেই বলবেন। আর রোস্ট রান্নাটা অনেক মজা হয়েছিল, কিন্তু রোজার পরে এরকম রোস্ট পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ঈদের দিন না করলে কেমন হয় বলুন তো। আর এইদিকে আমার ভাই আমাদেরকে সালামি দিবে, সেজন্য ওর সব নতুন টাকার বান্ডিল বের করতেছে, হিসাব করতেছে। তো আমি ওকে বলতেছি একটু বেশি বেশি করে হিসাব করো। তো আমার ভাইকে কেমন লাগতেছে এটাও বলবেন, মাশাল্লাহ বলে যাবেন। আর ওর মাথার যে উপরে পাগড়িটা, ওটা কিন্তু আমি বেঁধে দিয়েছি। আর আব্বা এই তো একটু সেমাই খেয়ে নিয়ে ওর যাতে লাগছে। আর আমি বলতেছি আতর দেন নাই আব্বা। তো আব্বা চলে আসছে আতর দেওয়ার জন্য, আতরটা দিয়ে এখন আবার আব্বা নামাজের উদ্দেশ্যে যাবে। আসলে ঈদের দিন সকালে এই জিনিসটা দেখতেই ভালো লাগে। আব্বা ভাই সবাই নামাজে যায়, এই এই জিনিসটা দেখতে না চোখ মনে শীতল হয়ে যায়। আমার কাছে এই এই মানে এই সময়টা আমার কাছে খুব মানে ভালো লাগে আর আবেগপ্রবণ হয়ে যায়। আমি তো দোয়া চাই আর একটু কান্নাও করে দিই। মানে আমার কাছে এতটা ভালো লাগে, সব সময় বলি প্রত্যেকটা বাবা মা বেঁচে থাকুক। আর আব্বার শরীর ইদানিং খুব খারাপ, আব্বার জন্য একটু টেনশন হয়। দোয়া করে দিবেন আব্বারটা যেন ভালো হয়ে যায়। কি হয় আল্লাহ জানে, কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না, এটাই সমস্যা। এই তো ঈদের জন্য আমি একটা কেক বানিয়ে নিয়েছি, পুডিং বানিয়ে নিয়েছি। যদিও পুডিং আমরা বাসায় কেউ খায় না তেমন, শুধু সাফার জন্য বানানো। ঈদ বলে কথা, ওর ডিমান্ড তো রাখতেই হবে বলুন। তো কেকটা আমি কয়েকটা কালার মিলিয়ে করেছি, একটা চাঁদা আঁকার ট্রাই করেছি, যদিও আনারি হাত, তারপরও চেষ্টা করেছি। নিজের জিনিস ভালো তো লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। তো এই তো সাফা ঈদের দিন সকালে গোসল দিয়ে রেডি হচ্ছে, আপুকে রেডি করিয়ে দিচ্ছে। আর সাফার বাবা তো দেশের বাহিরে আছে, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলতেছি। সাফার আমার ভাগ্নি হয়, তো ওর বাবা দেশের বাহিরে আছে, ভাইয়া ভিডিও কল দিয়ে দেখতেছে। তো আপুর মনটা খারাপ। আসলে বছরের দিন, ঈদের দিন, মানে স্পেশাল দিনগুলোতে আপু অনেক মিস করে ভাইয়াকে। ইনশাল্লাহ নেক্সট ঈদ ভাইয়া আমাদের সাথেই করবে, আপুর সাথেই করবে। তো সাফা রেডি হচ্ছে আর ভাইয়া দেখতেছে, মনটা তারও খারাপ হচ্ছিল, কিন্তু পুরুষ মানুষ তো বুঝতে দিচ্ছিল না। আর এই তো সাফার সব কসমেটিক একটা একটা করে দেখাচ্ছে, ও রেডি হচ্ছে কি কি দিয়ে। তো এরকম করে দেখাচ্ছে। আর এই তো এই ডয়ারে ভর্তি সব কসমেটিক, তাও মনে হয় আমাদের কিছুই নাই, আরও অনেক কিছু লাগবে। মেয়ে মানুষের কসমেটিক ছাড়া হয়তো চলেই না। তো এই ভিডিওর মাধ্যমে বলি যত প্রবাসী ভাই বোন মা বাবা যারাই আছেন, সবার প্রতি সম্মান জানিয়ে যে আপনারা সবাই অনেক কষ্ট করেন দেশের মানুষের জন্য, একটু ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সহি সালামতে রাখুক, সুস্থ রাখুক। তো এই তো সাফারকে ক্যামেরা ধরলেই ও ঘুরবে, এটা ওর অভ্যাস হয়ে গিয়েছে। আর ও ঘুরবে, তা দেন দাঁড়াবে, একটা পোস্ট নেবে, মানে সব ভিডিওতে ওই রকম করে, বেশিরভাগ ভিডিওতেই। তো এই তো ও একটু চুল সরাচ্ছে, ওর চুল আগের দিন কাটা হয়েছিল। তারপরে তো ওর চুল বাঁধাটা একটু দেখাচ্ছি, সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ বলবেন কিন্তু। তো এরপরে ওর একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, দেন ও আবার বেলকুনিতে যাবে, ওখানেও আবার ওই রকম একটু দিয়ে ঘুরবে। মানে ওর ঘোরাটা ওর স্বভাব হয়ে গিয়েছে, মানে ক্যামেরা ধরলে ওর ঘুরতে হবে, মানে স্বভাব বলতে ওর ভালো লাগে নাকি ঘুরতে।
তো এরকম করে এই বাসাতে আমাদের ঈদ কেটে গিয়েছে। আর এটা ঈদের পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। এটাও ছিল রেস্টুরেন্ট, অলিভ রেস্টুরেন্ট। আপনাদের সাথে নেক্সট ভিডিও অলিভ রেস্টুরেন্টের ঈদের দিনের করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।